কুষ্টিয়া, মাগুরা এবং নড়াইলে পদ্মা, গড়াই, মধুমতি এবং নবগঙ্গা নদীর ভাঙনে প্রতিদিনই ছোট হচ্ছে জনপদ। হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি এবং স্বপ্নের ঘর। জেলা রিপোর্টারদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া, দৌলতপুর ও ভেড়ামারায় পদ্মা ও গড়াইয়ের আগ্রাসনে প্রায় ২১ কিলোমিটার জুড়ে ২৮টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। একসময়ে যে জমিতে ফসল ফলত, এখন সেখানে বইছে নদী। ঝুঁকিতে শত শত পরিবার। হুমকির মুখে পড়েছে খোকসা শহর রক্ষা বাঁধ। এলাকার প্রায় ৫০ মিটার অস্থায়ী বাঁধ বিলীন হয়েছে। প্রতি বছর বর্ষা এলেই একই চিত্র। আমার জমি এখানে কিছু না হলে ১৫ বিঘি জমি ভাঙ্গি চলে গেছে অলরেডি। এখন আমার বাড়ি নিয়ে চিন্তা ভাবনা। এমন যদি ভাঙন হতে থাকে তাহলে এই গ্রাম পুরোটাই ভেঙে যাবে। যার ভাঙনের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। তো এর মধ্যে ম্যাসিভ যে জায়গাগুলো ভাঙছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। মাগুরার শ্রীপুর ও মোহাম্মদপুরে অন্তত ১০ গ্রামে গড়াই, মধুমতির ভাঙন কেড়ে নিচ্ছে বসতভিটা ও ফসলি জমি। সোনার মতন জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, দালান কোঠা, ঘর বাড়ি সব। কেউ শ্বশুর বাড়িতে রয়েছে, কেউ পরের আশ্রয় দিয়ে রয়েছে। সরকার কোনো রকম পদক্ষেপ না নেয় তাহলে তাদের বসবাস করাই অযোগ্য হয়ে যাবে। দুই এমপি মহোদয় ডিও লেটার দিয়েছেন। তাদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে আমরা মোহাম্মদপুর উপজেলায় ঝামাবাজার এবং হরকেষ্টপুরে জরুরি কাজ গ্রহণ করেছি। নড়াইলের ইসলামপুরে নবগঙ্গার ভাঙন চলছে ১ দশক ধরে। এরই মধ্যে নদীগর্ভে গেছে অর্ধশত বসতবাড়ি। হুমকির মুখে আরও ৯০টি বাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র। আমাকে ২খান ঘর ভাঙ্গে গেছে, আর একখান ঘর ভাঙ্গনের পরে ছেলে মেয়ে নিয়ে খুব আতঙ্কে আছি। রাত্রি ঘুমাতে না ভাঙ্গনের ভয়ে। নদী ভাঙন প্রতিরোধে আমরা অলরেডি একটা প্রকল্প গ্রহণ করে ডিপিপি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ডিপিপিটা পাস করলেই আমরা হোপফুলি ভাঙন প্রবণ যে স্থানগুলো আছে ঝুঁকিপূর্ণ, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে পারব। নদী ভাঙন থামাতে জিওব্যাগে সাময়িক প্রতিরোধ নয়, স্থায়ী নদী শাসন চান ক্ষতিগ্রস্তরা। মাছরাঙা নিউজ ডেস্ক।